আসসালামু আলাইকুম। আমি হাবিবা হিমু। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা এমন একটি দারুণ অ্যাপস সম্পর্কে জানব যা আমাদের কাজে চরমভাবে সাহায্য করবে। অ্যাপসটি হলো মাইক্রোসফটের একটি অ্যাপস, পাওয়ার টয়েস। তো আমরা মোবাইলে সাধারণত প্লে স্টোরে গিয়ে নানান ধরনের অ্যাপস ডাউনলোড করি এবং সেগুলো ব্যবহার করি। তেমনি উইন্ডোজ 10-এও মাইক্রোসফটের একটি অ্যাপস। এই উইন্ডোজ বাটনে এসে মাইক্রোসফট স্টোর যদি লিখি, মাইক্রোসফট স্টোর, এই মাইক্রোসফট স্টোরে গিয়ে জাস্ট এখানে আমরা প্রচুর পরিমাণে অ্যাপস ডাউনলোড করতে পারবো এবং সেগুলো ইউজ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে অ্যাপস আছে, এগুলো কিন্তু আমরা প্রত্যেকটাই ডাউনলোড করে ব্যবহার করতে পারবো। তো যেটার জন্য এখানে এসেছি সেটা হলো মাইক্রোসফট পাওয়ার টয়। এই সার্চ বক্সটা দেখতে পাচ্ছি উপরে, সার্চ বক্সের এখানে এসে আমরা মাইক্রোসফট পাওয়ার টয়টি লিখব। মাইক্রোসফট পাওয়ার টয়েস এই অ্যাপসটি ক্লিক করে দিলাম এবং এখানে লেখা থাকবে ইনস্টল। তো ক্লিক করে দিলে ইনস্টল হয়ে যাবে। আমার অলরেডি ইনস্টলড আছে, যার কারণে এখানে ইনস্টলড লেখা আছে। তো এই মাইক্রোসফট পাওয়ার টয়েসটি দিয়ে আমরা কি কাজ করতে পারি? অসাধারণ অনেকগুলো কাজ করতে পারি। তার মধ্যে আমি জাস্ট কয়েকটি কাজ দেখিয়ে দিব। আর আমরা যদি জানতে চাই যে এটা নিয়ে আর কি করা যায়, আমরা এইখানে স্ক্রিনশট দেওয়া আছে, নিচে অনেক কিছু এগুলোর কাজ কি করা যায়, ফিচার, ভার্সন, এডিশনাল ইনফরমেশন, এগুলো আমরা পড়ে নিব যে কি আসলে এখান থেকে করা যায়। বেসিক যে কাজগুলো, মজার যে কাজগুলো মূলত আমি করে থাকি সেগুলোই এখন দেখাবো। প্রথম যে ইন্টারেস্টিং কাজটি সেটি হলো আমরা যে কোনো একটা পিকচারকে চাইলে এটার সাইজ চেঞ্জ করতে পারি। যেমন এটা অনেক বড় একটা পিকচার ফরম্যাট, যেমন এই মাউসটা আমি পিকচারের উপরে নিয়ে গেলাম এবং দেখতে পাচ্ছি সাইজ হচ্ছে 3.18 MB। তো অনেক সময় আমাদের এমন প্রয়োজন হয় যে ফাইলের সাইজটা ছোট করার এবং ছোট সাইজটাকে আমাদের কোথাও আপলোড করতে হয়। তো সেক্ষেত্রে আমরা ফাইলের সাইজটাকে ছোট করতে পারি পাওয়ার টয়েস অ্যাপসটি দিয়ে। এই পিকচারটির উপরে রাইট বাটন ক্লিক করব এবং আমরা এখানে দুইটি এক্সট্রা অপশন পাচ্ছি, সেটা হলো রিসাইজ পিকচার্স এবং নিচে আরেকটি হলো পাওয়ার রিনেম। এই দুইটা অপশন আমরা তখন পাবো যখন কিনা আমরা মাইক্রোসফট পাওয়ার টয় অ্যাপসটি ইনস্টল করব। তো আমি এখানে রিসাইজ পিকচারে ক্লিক করে দিচ্ছি কারণ আমি চাচ্ছি এই পিকচারটাকে সাইজ করতে। এখানে গিয়ে আমরা দেখতে পাবো অপশন, এই পিকচারটাকে আমরা ছোট, মিডিয়াম, লার্জ বা ফোন সাইজ অথবা কাস্টম সাইজও আমরা এখান থেকে করতে পারি। কি পরিমাণে উইডথ দিব, পরিমাণে হাইট দিব, এবং আমরা চাইলে এখান থেকে ইঞ্চ, পার্সেন্টেজ, পিক্সেল এগুলোও চেঞ্জ করতে পারবো। মেজারমেন্টটাও আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। একটি অপশন আছে, সেটি হলো রিসাইজ দ্য অরিজিনাল পিকচার্স, ডোন্ট ক্রিয়েট কপিস। এটাতে যদি আমরা টিক চিহ্ন দিয়ে দেই তাহলে হবে কি, আমাদের মেইন যে পিকচারটা আছে সেটাই কিন্তু আপডেট হয়ে যে সাইজটা আমরা চাচ্ছি সেই সাইজটা হয়ে যাবে। তো এটা না দেওয়াই বেটার, এখানে টিক চিহ্ন আমরা দিব না। কেন কি, কারণ নতুন আরেকটা ফাইল হয়ে যাক, তাহলে এক্ষেত্রে আমাদের যে মেইন ফাইলটা থাকছে সেটা আমাদের কাছে রয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে এটাকে স্মল সাইজ করে দিচ্ছি, দেন আমি রিসাইজে ক্লিক করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছি এখন দুইটা পিকচার আমাদের কাছে। এই প্রথমের যে পিকচারটা ছিল সেটা ছিল 3.18 MB এবং পরবর্তীতে যে সাইজের পিকচারটি হলো সেটি হলো স্মল, লেখাই আছে এখানে, আরেকটা রিনেম করে দিল আমাদের। আর এই পিকচারের সাইজটি হলো 170 KB, কিলোবাইট। তো আমরা দেখতে পাচ্ছি ফাইলের সাইজটি কি পরিমাণ আমাদের ছোট করে দেওয়া হলো। সো এটা একটি অনেক ইফেক্টিভ কাজ আমাদের অ্যাপসটি দিয়ে আমরা করে ফেললাম। দেন আরেকটি কাজ আমি দেখাবো। আমাদের কাছে যদি অনেকগুলো ফাইল এমন থাকে, অনেকগুলো পিকচার আছে যেগুলোর নামগুলো আমরা পরিবর্তন করতে চাচ্ছি, একটা নাম আছে, পরবর্তীতে আমরা সেটাকে চেঞ্জ করে অন্য আরেকটা নামে রূপান্তর করতে চাচ্ছি, এই কাজটিও আমরা পাওয়ার টয় দিয়ে খুব সহজে করতে পারবো। যেমন এইখানে 4টি পিকচার আমরা দেখতে পাচ্ছি, সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি চলে যাচ্ছি পাওয়ার রিনেমে। পাওয়ার রিনেমে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি অরিজিনালি কি নাম আছে, ইমেজ 1 2 3 4, এটাকে চেঞ্জ করে আমি অন্য আরেকটা নামে রূপান্তর করতে চাচ্ছি। তো এখানে যে নামটা আছে সেটা এখানে লিখতে হবে, ইমেজ লিখে দিলাম।
ইমেজ নাম লেখার পর আসলে ইমেজ থেকে কি লিখতে চাচ্ছি সেটাকে এখানে লিখতে হবে। ইমেজ থেকে আমি চাচ্ছি IMG এই নামে রূপান্তরিত হয়ে যাক। তো দেখতে পাচ্ছি এখানে অরিজিনালি এই নামগুলো এবং এটাকে পরিবর্তন করে রিনেমড হয়েছে ইমেজ 1 2 3 4। দেন অ্যাপ্লাইয়ে গিয়ে ড্রপ ডাউন থেকে অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছি ইমেজ 1 2 3 4 চেঞ্জ হয়ে গেল। তো সেকেন্ড এই কাজটি খুবই ইন্টারেস্টিং। অ্যান্ড আরেকটা মজার কাজ যেটা দেখাবো সেটা হলো খুবই ইউজফুল, আমি খুবই ইউজ করি এটা। সেটা হলো যে কোনো লেখাকে আমরা পাওয়ার টয়ের মাধ্যমে এডিটেবল করে ফেলতে পারবো। এটা খুবই ইন্টারেস্টিং। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কোড লেখা আছে আমার ডেস্কটপে, তাই না? তো এই কোডটাকেই আমি জাস্ট পাওয়ার টয়ের মাধ্যমে এডিটেবলে রূপান্তর করে ফেলবো। এটার জন্য আমরা একটা শর্টকাট ইউজ করব, সেটা হলো উইন্ডোজ শিফট এবং টি বাটন প্রেস করলাম। এখন আমাদের মাউসটা প্লাস চিহ্ন চলে আসলো। আমরা যেই লেখাটাকে এডিটেবল করতে চাচ্ছি সেটাকে জাস্ট সিলেক্ট করব। এই সিলেক্ট করার পর আমাদের মাউসের ক্লিপবোর্ডে কিন্তু লেখাটা কপি হয়ে রইল। এখন আমরা এটা যেখানে পেস্ট করতে চাই সেই ফাইলটা অন করে নেব। দেন আমি এই লেখাটাকে কোথায় পেস্ট করতে চাচ্ছি সেই জায়গাটি অন করে নিচ্ছি। তো মাইক্রোসফট ওয়ার্ডে আমি সেই লেখাটিকে পেস্ট করতে চাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড অন করার পর রাইট বাটন ক্লিক করেও আমরা এখান থেকে পেস্ট করে ফেলতে পারি, অথবা কন্ট্রোল ভি করলেও লেখাটা কিন্তু চলে আসছে। আবার এটাকে আমরা নোটপ্যাডেও অন করতে পারবো। এইখানে এসে কন্ট্রোল ভি যদি করি আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেস্কটপের কোডটা এখানে সুন্দর মতো এডিটেবল হয়ে গেল। তো এটা পাওয়ার টয়ের দারুণ একটি ফিচার, এটা আমি অনেক বেশি ইউজ করি। দেন ফাইনালি যেই অপশনটি দেখাবো এটা খুবই অসাধারণ একটি অপশন। পাওয়ার টয় ব্যবহার করার মাধ্যমে আমরা যে কোনো কালার পিক করতে পারি। কালার কোডটি আমরা খুব সহজেই পিক করতে পারি পাওয়ার টয়ের মাধ্যমে। এটার জন্য আমাদের করতে হবে শর্টকাট কি হলো উইন্ডোজ শিফট এবং সি বাটন প্রেস করলাম। আমরা যেখানে মাউসটা নিয়ে যাব না কেন এই কালার কোডটি আমাদের এখানে শো হচ্ছে। তো আমরা যেই কালারটির কোড পিক করতে চাচ্ছি সেখানে মাউসটি নিয়ে যাব এবং এই কোডটিতে জাস্ট এই কালারের উপরে একবার ক্লিক করে দিব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি জাস্ট এই কালারটাই, হেক্স কোড পাচ্ছি, দেন RGB কোড পাচ্ছি, HSL কোড পেয়ে যাচ্ছি। এগুলো কোথায় ইউজ করব, কিভাবে ইউজ করব? যেমন আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে যাই, এখানে গিয়েও আমরা যে কোনো একটা শেপ নিচ্ছি, সবখানের ক্ষেত্রেই প্রযোজ্য। এই শেপটা নিলাম, নিয়ে আমরা এই শেপের কালারটা যে কালারটাকে পিক করলাম এখনই এই কালারটাই দিতে চাচ্ছি। এটার জন্য আমরা হেক্স কোডটাও নিতে পারি অথবা RGBটাও নিতে পারি। এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাচ্ছি শেপ ফরম্যাটে, শেপ ফরম্যাট থেকে শেপ ফিল, দেন চলে যাচ্ছি মোর কালার ফিলস। এইখানে এসে আমরা হেক্স কোড যদি দিতে চাই তাহলে এটাকে কপি করব, কন্ট্রোল সি করে এইখানে এসে পেস্ট করে দিব, তাহলেও আমাদের ওই কালারটা চলে আসবে। আর RGB ব্যবহার করার ক্ষেত্রে শেপ ফিলে যাচ্ছি, মোর ফিল কালারে গিয়ে রেড, R ফর রেড, G ফর গ্রিন, আর B ফর ব্লু। আমরা যদি এই কোডটা দিয়ে দেই দেখতে পাচ্ছি আমরা হেক্স কোড দেওয়ার ফলে কিন্তু RGBর কোডটাও চলে এসেছে 106, 42 আর 132। আমাদের ওই কোডটাও কিন্তু এখানে চলে এসেছে। তো এইভাবে আমরা যে কোনো কালারকেই পিক করতে পারছি পাওয়ার টয়ের মাধ্যমে। অ্যাপসটি দারুণ একটি অ্যাপস এবং এটার ইউজফুল যে কত সুন্দর ব্যবহার করলেই আপনারা নিজেরাই ফিল করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। নেক্সট আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।